জন্মদিনের আনন্দটা ঠিক ততদিন অবধি থাকে যতদিন আমরা অবুঝ থাকি। এই দেখো না, যখন ছোট ছিলাম তখন জন্মদিনের আগের দিন থেকে শুরু হয়ে যেত কত লাফালাফি। আর এখন যেটা গুরুত্ব পায় সেটা হলো নিজেদের কাজ। আর যারা আমাদের বড় তারা তো আমাদের ভালো রাখার চিন্তা করবেই, তাই মা এসে সকাল সকাল একটা ডার্ক চকলেট আর আমার বড় যা একটা সুন্দর নাইটি আমাকে দিয়ে গেল। তারপর স্নান টান সেরে বাড়ি গেছি, মাও যেতে না যেতেই ধরিয়ে দিল আরেকটা গিফট। জন্মদিনের সকালটা শুরুই হলো উপহার পেতে পেতে। কদিন থেকে এই রোদের জন্য মুখে প্রচুর মাত্রায় ট্যান পড়েছে। আজ একটু সময় ছিল তাই বাড়িতে গিয়ে মায়ের থেকে বেসন চেয়ে মুখের মধ্যে লাগালাম ট্যানগুলো রিমুভ করার জন্য। একটা লাগিয়ে জাস্ট বসেছি, দেখি রূপমও চলে এসছে, আর চলে এসছে আমার ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার দেওয়া পার্সেলগুলো। তোমরা অনেকেই জানো আমি যেহেতু একজন প্রাইভেট টিউটর, তো আমার কাছে অনেক ছোট ছোট বাচ্চা পড়ে। তারা জানে আজ আমার জন্মদিন, ওরা এসেই আমাকে বলবে হ্যাপি বার্থডে মিস। তাই আমি ওদের জন্য এই চকলেটসগুলো আর কেকগুলো আনিয়েছিলাম। দুপুরবেলায় মা আবার গরম গরম মুসুর ডালের বড়া করেছিল, কারণ মাকে আগেই বলেছি যদি তুমি ডাল ভাত খাওয়াও তাহলেই কিন্তু আমি আসবো। সত্যি কথা বলতে এই ডাল ভাত, আলু ভাজা, বড়া, লেবু লঙ্কা এগুলো আমার কাছে কমফোর্ট ফুড, তাই বারবার আমি এগুলোই প্রেফার করি। সন্ধেবেলায় পড়ানো শেষ হওয়ার পর আমার এই ছোট্ট বাচ্চাগুলোকে কেক আর চকলেট দিলাম, আর এগুলো পেয়ে ওরা ভীষণ খুশি। আর এই ব্যাচটাই হচ্ছে আমার সবচেয়ে ছোটদের ব্যাচ। এরপরে যেই ব্যাচগুলো আছে সেগুলো সব বড়দের ব্যাচ, ওদেরও দিয়েছিলাম, ওরাও ভীষণ খুশি হয়েছিল, তবে ওদের ভিডিওটা নেওয়া হয়নি। পড়াতে পড়াতে দেখি ছোট মামি এসে আবার একটা গিফট দিয়ে গেল, হ্যাপি বার্থডে বলে গেল। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড অনন্যা দিয়েছে, মানে দোলা দিয়েছে। আর এই যে কৃষ্ণ ঠাকুরটা, এটাও আমাকে একটা ছোট্ট স্টুডেন্ট দিয়েছে। এটাই ছিল আমার এবছরের জন্মদিনের একটা ছোট্ট মিনি ব্লগ। যেরকম কেটেছিল সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম।